Hi guys, welcome back to my channel. আজকে করব নো সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ। আমার স্ক্রিন টাইম 10 আওয়ারেরও বেশি হয়ে গিয়েছিল। আমার ব্রেনের রেস্ট দরকার, তাই এই চ্যালেঞ্জ। উইদাউট চ্যালেঞ্জ আমি কোনোভাবেই ফোন ইউজ কন্ট্রোল করতে পারছি না। আর আজকের ভিডিও অনেক হবে। এখন বাজে 7টা আর আমার চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন থেকে। রিসার্চ করতে করতে কিংবা ওয়ার্কের মাঝে আমি ফোন ইউজ করে স্টার্ট করেছি। স্ক্রোল করতেছি তো স্ক্রোল করতেইছি, যার ফলে অনেক সময় নষ্ট হয় আর ওয়ার্ক পেন্ডিং থাকে, দেন রিগ্রেট হয়। আর এটা চলতেইছে যে রিইউজ, রিগ্রেট অ্যান্ড রিপিট। অ্যাকচুয়ালি এটা আমার না, সবার প্রবলেম যে আমরা প্রতিদিন অনেক স্ক্রোল করি, টাইম ওয়েস্ট করি, তারপরে অনেক রিগ্রেট হয় অ্যান্ড সেম ওই প্যাটার্নটা করতেই থাকি। কথা বলতে বলতে কফি রেডি করে ফেললাম। এখন টু ডু লিস্ট করবো, কারণ ফোন নেই, অনেকটা টাইম সেভ হবে। তাই লিস্ট না থাকলে বোর লাগবে আর কুইট করে দিব এই চ্যালেঞ্জ। আমি কখনোই ব্লগ করি নাই, সো প্লিজ ডোন্ট জাজ মি। আই ডোন্ট নো আদৌ এটা ব্লগ টাইপ হবে কিনা, আর আমি ব্লগ দেখিও না। যেহেতু সুযোগ পেয়েছি তো ভালো মতো লিস্ট করতে হবে, আর মনেও পড়ছিল না কি করব না করব। তো অনেক থিঙ্ক করার পরে একটা লিস্ট বানিয়ে ফেলেছি, কিন্তু তাও অনেক ভাবতে হচ্ছিল যে কি 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 দিব কি দিব না। লিস্টে ফার্স্টে ছিল বেড গুছানো, যেটা আমি ফার্স্টে করে ফেলছি। দেন ক্লিনিং ছিল, ক্লিনিং আমার দ্বারা হয় না। যতই ক্লিন করি আমি মেসি হয়ে যাই। এক্সামের পরে বই খাতার কি এক অবস্থা হয়ে গেছে, সব উল্টা পাল্টা করে রাখা আছে, কোন বই কোথায় গেছে বোঝাও যাচ্ছে না। তাও বুকস নামিয়ে ফেলি, রিঅ্যারেঞ্জ করবো এগুলা, ধুলোয় শেষ একদম। এত মোটা মোটা বই পড়ার ইচ্ছে ছিল ছোট থেকে, বাট যখন নিজের পড়তে হয়েছে তখন একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বইগুলো নামাতে যে আমার হাত ব্যথা হয়ে গেছে একদম। কিছু বই কাজিনদের দিয়ে দিতে হবে, অথবা কাউকে দিয়ে দিতে হবে, অথবা বিক্রি করে দিতে হবে, আরো বেশি কেমন লাগছিল। তারপরে কেমিস্ট্রি বই নিয়ে বসেছিলাম, কারণ একটু বেসিকের প্রবলেম হচ্ছিল, তো রিডিং দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আমি প্রায় 2 ঘন্টার মতো পড়াশোনা করার পরে বইটা রেখে দিয়েছিলাম। তারপর কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন সলভ করেছিলাম। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো অনেকটা ইজি হয়ে গেছিল বইটা পড়ার পরে, কারণ কয়েকদিন আগে আমি যখন বসছিলাম তখন শুধু সর্ষে ফুল দেখতেছিলাম চোখে। বিশের আগে কি কি অ্যাচিভ করব তার গোল লিখে ফেলছি। কারণ কারণ দাঁড় ছাড়া নৌকা আর গোল ছাড়া মানুষ সেম জিনিস। কোথায় যে পৌঁছাবো কোনো ঠিক ঠিকানা নাই। তার মধ্যে আমার সবথেকে বিগেস্ট ড্রিম এই মুহূর্তে হচ্ছে আমার নানি আর দাদিকে একটা গিফট করা, ধর শাড়ি টাইপের। আমার কাজিনদের মধ্যে আমি সবার বড়, তারা বয়স্ক হয়ে যাচ্ছে, এখন কখন কি হয়ে যায় কার বলা যায় না। এখন এক্সাম আর বিভিন্ন ছুটি টুটি পাওয়া যায় না খুব একটা, আর যাওয়াটাও অনেক টাইম কনজিউমিং। আবার মানে জার্নিটা অনেক হ্যাসেল টাইপ। স্পেশালি ঈদের সময় 16 ঘন্টা 17 ঘন্টা হয়ে যায় জ্যামে, যদি বাসে যাওয়া হয়, আর ট্রেনে গেলে ট্রেন লেট, সেম একই হয়ে যায়। অনেকদিন পরে বারান্দায় আসছি, কারণ বারান্দায় খুব একটা আসা হয় না, কারণ এটা বিল্ডিং এর পিছনের সাইড, সব বিল্ডিং এর আমাদের আশপাশে যে বিল্ডিং আছে, তো একটু ডার্টি টাইপ আমার পছন্দ না। আর আমার এখানে কিছু গাছ আছে, তো আমার লিস্টে ছিল গাছের সাথে কিছু টাইম কাটানো। বুক রিডিং করছিলাম, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বুক মিডল ক্লাসদের জন্য অবশ্যই পড়া উচিত। এই বুকে আছে যে কিভাবে একজন ধনী বাবা তার বাচ্চাকে বড় করে, আর একজন গরিব মানে মিডল ক্লাস দের বাবারা হচ্ছে কিভাবে তাদের বাচ্চাদের বড় করে। আর এইটাই তাদের মধ্যে অনেক বড় তফাৎ সৃষ্টি। আমার বেডের সামনে যে দেওয়াল ছিল ওইখানে আমার গোলগুলা লাগাই দিচ্ছি, যাতে আমি সবসময় দেখতে পারি আর আমার মনে থাকে যে আমার ওয়ার্ক করতে হবে অ্যান্ড লেজি থাকা যাবে না। ইনফ্লুয়েন্স বইয়ে লেখা আছে যে যখন আপনি কোনো কিছু করতে চান, ওই পরিবেশটা অনেক ম্যাটার করে। পানি খেলে পানির বোতল সবসময় আশেপাশে রাখা, এরকম টাইপের। তো আমি ভাবলাম যে আমার বেডের সামনে রেখে দিই, ভালো হবে, সবসময় দেখতে পাবো। মাঝে আমি পাগলের মতো করছিলাম, হাত দিয়ে কি জানি করতেছিলাম আমি নিজেও জানি না, কারণ অনেকদিন ফোন নাই, একটা ফ্রি টাইম। মানুষ নেশা করতে করতে যখন নেশা ছাড়াই দিলে হঠাৎ করে একদম তার ব্রেনের ডোপামিন হাই থেকে ঠাস করে নিচে পড়ে গেলে যেরকম হয়, আমার মনে হচ্ছিল আমি সেম ওইরকম অবস্থায় আছি। কাজ পাচ্ছিলাম না, তাই আবারও বারান্দায় গিয়ে দেখি যে মানুষের বাসায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে ছাদে, অ্যান্ড এই সাইডে হচ্ছে বসি টাইপের। নিজেকে মনে হচ্ছিল আমি জেলখানার কয়েদি, জানলার বাহির দিয়ে দেখার পরে। তা আইসোলেশন মনে হচ্ছে করোনার টাইমে। তারপরে আম্মু আমাকে বলছে তুই পাগলামি না করে বাইরে যা, বা হচ্ছে কলোনিতে যে একটু হেঁটে আয়। তো আমি কলোনিতে গেছিলাম, ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। কলোনিতে থাকার একটাই মজা, একটু ফাঁকা প্লেস পাওয়া যায়, অনেক হাঁটাহাঁটি করা যায়, আর সাইকেল টাইকেলও চালানো যায়। কিন্তু বাইরে থাকলে খেলার জায়গা থাকে না, আর আম্মুরাও নামতে দেয় না, যে অ্যাক্সিডেন্ট করবি, গাড়ি এসে ধাক্কা দিয়ে যাবে। সন্ধ্যার কিছু স্টাডি শেষ করে কালকে টু ডু লিস্ট বানালাম, কারণ রাতে ওই দিনের রিগ্রেট হয় যে ইস এই দিনটা নষ্ট করলাম, বা এই কাজটা করা উচিত ছিল যেটা করা হয় নাই।
তাই লিখে ফেললাম আর কাল সবার আগে এই কাজগুলো করে ফেলবো, কারণ যাতে রিগ্রেট না হয়। লিস্ট ছিল ওই দিনের, প্রায় সবই করা শেষ, বাট কিছু বাকি ছিল। 9টা বাজে আমার তখন মনে পড়ছে যে আমার ভিডিও এডিট করতে হবে, আরো কিছু কাজ বাকি ছিল। কিন্তু আমি ফোন নিতে পারবো না, কারণ আমার লিস্ট যেটা ছিল ওই লিস্টে ছিল যে 9টার পরে কোনো ফোন ধরা যাবে না। পরে অনেকগুলা কাজ করেছিলাম কিন্তু ওটা কোনো ফুটেজ আমি নিতে পারি নাই। এগেইন একবার লিস্টটা চেক করে নেই, সব করে ফেলছি। খালি কয়েকটা 2টা কাজ বাকি ছিল যেটা ক্যামেরা অফ করার পরে আমি করা লাগছে। আর মাত্র কিছুক্ষণ আছে, বলতে বলতে এদিকে 5 মিনিট অলরেডি চলে গেছে আর হাতে 5 মিনিট ছিল। আমি কোনো মতে আমার ফোনটা নিয়ে এডিট করা স্টার্ট করি, কারণ এডিটিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ পরের দিনই আপলোডের টাইম ছিল। পরের দিন সকাল 7টা আমি জাস্ট ফোন নিয়ে ওয়াইফাইটা অন করব। আর আমার ওই যে এখানে দেখায় যে আমি কতক্ষণ ফোন চালাইছি, ব্ল্যাঙ্ক ছিল পুরাই। যখন জাস্ট ওয়াইফাইটা অন করছি, ওয়াইফাইটা কানেক্ট খাওয়ার সাথে সাথে একদম নোটিফিকেশনে বন্যা হয়ে যাচ্ছিল। চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে অন্যরকমের একটা সেলফ কনফিডেন্ট ছিল, সেলফ ডাউট একদম চলে গেছিল। মনে হয়েছিল যা যা ড্রিমস দেখছি সব আমি পূরণ করতে পারবো। চ্যালেঞ্জ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারো তুমি যে চ্যালেঞ্জটা করতে পারো না, আমি করে দেখবো। গ্রো লাইক গ্রিন।